বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শিউলির প্রবাসের জীবনযাপন ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমরা এসেছি দুবাইয়ের রামাদানের সময় যে স্ট্রিট মার্কেটগুলো বসে সেগুলোই আর কি ঘুরে দেখতে। তো চলুন আপনাদেরকেও ঘুরে দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। এটা দুবাইয়ের কারামাতে বসেছে। এরকমই দুবাইয়ের আরও অন্যান্য জায়গায়, পুরো দুবাই জুড়েই বলতে পারেন, দুবাই, শারজা, মানে এই পুরো ইউএইতে এরকম অনেক জায়গায় এই রমাদানের সময়তে এই স্ট্রিট মার্কেটগুলো বসে। আর এখানে যত রকমের রেস্টুরেন্ট আছে তাদেরই একটা করে ব্রাঞ্চ এখানে খোলা হয়। কত রকমের খাবার দাবার যে পাওয়া যায় এখানে চিন্তা করে পারবেন না। একবার চলে আসলে এখানে সকাল থেকে সারা দিনে আপনাদের সমস্ত কিছু খাবার এখানে পাওয়া যায়। তো আমরা ঘুরে দেখছি কোনটা খাওয়া যায়, অবশ্যই দেখাবো। আর এখানে বেশিরভাগ সময় চাট জিনিসটাই বেশি ভালো পাওয়া যায়। মানে যেটা আর কি স্ন্যাক্স জাতীয় জিনিসগুলো হয় সেগুলোই খুব ভালো বেশি পাওয়া যায়। আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা দোকানগুলো যে কীরকমভাবে বসেছে। তাছাড়াও কিন্তু এখানে এই দোকানের সাথে সাথে বিভিন্ন রকম এন্টারটেনমেন্টেরও ব্যবস্থা করা থাকে। যেমন সামনে গেলেই আপনারা দেখতে পারবেন গান গাইছে, কি সুন্দর বসার জায়গা করা আছে। আপনাদের দেখাবো, চলুন আগে দোকানগুলো দেখিয়ে দিই। তো সব দোকানগুলোই দেখছিলাম যেখানে কি আছে, মানে রামাদানের সময় যেগুলো স্পেশাল পাওয়া যায়, শরবত, তারপরে রামাদানের যে লাস্সিটা, তারপরে খাবার দাবার, সেগুলোই আর কি এখানে বেশিরভাগ বসেছে। তো এখানে এই যে এখানে একটা পপকর্নের দোকান বসেছে, আর তারই পাশে দেখুন এখানে এই যে ফেস নানা রকম পেন্টিং করে না, তো ফেসে পেন্টিং হয়, নানা রকম হ্যান্ড পেন্টিং হয়। বেসিক্যালি ওখানে হেনা, যেটাকে মেহেন্দি বলি আমরা, সেটাই এখানে হেনা বলে। তো ওই রকম একটা জায়গা বসেছে, সেটা করা হচ্ছে ওখানে। তারপরে এখানে এন্টারটেনমেন্টের ব্যবস্থাটা করা আছে। সামনে কি সুন্দর চেয়ার করে দিয়েছে যাতে মানুষ বসে এটা এনজয় করতে পারেন। উনি খুব সুন্দর গিটার বাজিয়ে একটা মিউজিক তুলেছেন, শুনুন আপনারা, ভালো লাগবে। পুরো মার্কেটটা জুড়ে মানুষের যে ভিড় হয়েছে, যদিও এখন 9:30 মতো বেজে গেছে, তাও দেখতে পাচ্ছেন অনেকটা ভিড় রয়েছে। এটা সন্ধেবেলা থেকে শুরু হয়ে যায়। সন্ধে 7টার পর থেকে মার্কেটটা অলরেডি বসে যায়, 6টা 6:30 থেকে। তারপরে এই যে ইফতারের আজান দিয়ে দিলেই তারপরেই মার্কেটে স্টার্ট হয়ে যায় মানুষজন আসা। তো যারা যারা রামাদানে ইফতার করতে আসে তারা তো অবশ্যই এখানে করে। আর তাছাড়াও মানে যারা আমরা অন্য ধর্মের লোক আছি, তারাও কিন্তু এই খাবার দাবার খেতে এত ভালোবাসি যে প্রত্যেক দিনই প্রায় ভিড় করে এখানে দাঁড়িয়ে এই সময় এই জিনিসগুলো খেতে চলে আসি। তো আমাদের এইটা আজকে প্রথম এসেছি, অবশ্যই আমরা এরপর আবার আসবো, এসে এখানে খাবো। আর এই যে পুরো মার্কেটটা, মানে জায়গাটা জুড়ে মার্কেটটা লেগেছে। এই গলিগুলোতে যেমন এই দিকের একটু লেগেছে, তারপর আবার ওই দিকটাতে একটু মেলা মতো বসেছে। আর পুরো রাস্তাটা দেখুন এইরকম লাইটিং দিয়ে সাজানো হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে না। কোথাও কামান, কোথাও বসেছে এরকম দোকানগুলোতে টুনি লাইট দিয়ে সাজিয়ে, কি যে ভালো লাগছে পুরো রাস্তাটা দেখতে, যেন মনে হচ্ছে আর একবার দিওয়ালি চলে এসেছে দুবাইতে। কি ভালো লাগছে দেখুন, টুনি লাইট দিয়ে সাজিয়েছে বলে আরও বেশি সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে। এখানে আবার একটা লান্টান করেছে এটা। তো এদিকটাতেও আরেকবার দেখছি ফুড স্টল বসেছে, কিছু কিছু খুব সুন্দর সুন্দর খাবার দাবার নিয়ে বসেছে। যেহেতু আজকে অনেকটা লেট হয়ে গেছে, তাই আমরা আর খাবার খেলাম না, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। যারা দুবাইতে আছে কারামা এই মার্কেটটাতে এসে একবার ট্রাই করে যেতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের। এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে মার্কেটটাতে এসেছিলাম। নেক্সট ডে আমরা এসে খাবার খাবো এখানে। আজ অনেকটা লেট হয়ে গেছে বলেই আরও খেলাম না। ওই যে বললাম 9:30 বাজে, 9:30টার সময় তো আর স্ন্যাক খাওয়া যায় না, তাই জন্য আর কি আর খেলাম না। তো ভালো লাগলো বেশ ঘুরে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। আজকে আসি, টাটা, গুড নাইট।